সম্প্রতি নৈহাটিতে এসএস প্রোডাকশনের পক্ষ থেকে নতুন শর্ট ফিল্ম ১০তম শর্ট ফিল্ম আপন পরের শুটিং হয়ে গেল। ছবির শুটিংয়ের দিন ওখানে উপস্থিত ছিলেন ওখানকার কাউন্সিলর, এছাড়াও সমস্ত কলাকুশলী থেকে আরম্ভ করে টেকনিশিয়ান পুরো টিমই এখানে উপস্থিত ছিলেন। এই ছবি সম্পর্কে কি বললেন? এই ছবির পরিচালক হিসেবে ছিলেন সুদীপ, মুখ্য চরিত্রে ছিলেন শিবনাথ শর্মা, চিত্রগ্রহণে ছিলেন সুবীর বিশ্বাস, এছাড়া প্রধান চরিত্রে ছিলেন সুজাতা গাঙ্গুলি, সুতীর্থ চ্যাটার্জি, তাপস কুমার, বর্ষা দে, সুস্মিতা চ্যাটার্জি, শর্মিষ্ঠা দে। বিশেষ একটি চরিত্রে ছিলেন বিষ্ণু ভট্টাচার্য, এছাড়াও আরও অনেকে ছিলেন রাজু এবং মনোজ। আসুন শুনে নেওয়া যাক সেখানকার কাউন্সিলর থেকে আরম্ভ করে পরিচালক, চিত্র পরিচালক, মুখ্য চরিত্র এবং বাকি যারা ছিলেন প্রত্যেকে কি বললেন এই ছবি সম্পর্কে। আর সবটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা একদম নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর এই ছবিটি দেখার জন্য অবশ্যই এর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ধন্যবাদ জানাই শিবুদাকে এবং বিষ্ণুকে, দুজনেই যেভাবে আমাকে বলেছে, মানে সত্যি কথা বলতে বহুবার ডাকে, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে বারবার নিমন্ত্রণ করে। আসলে আমরা রাজনৈতিক লোকরা মাঝে মাঝে এত অসামাজিক হয়ে যাই না যে অন্যান্য কাজ করতে গিয়ে এরকম একটা ভালো কাজকে আমরা ইগনোর করে যাই। তো তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু খুব আনন্দ লাগছে। পুরো টিম, এসএস প্রোডাকশনের পুরো টিমের সঙ্গে আজকে এখানে দাঁড়িয়ে আছি। প্রত্যেক কলাকুশলীরা, যারা কলাকুশলী আছে তারা আছে, যারা ক্যামেরাম্যান আছেন, ডাইরেক্টর আছেন, অন্যান্য যে সমস্ত একটা প্রোডাকশান চালাতে গেলে লাগে, সবাই এখানে উপস্থিত আছে। সবাইকে আমার তরফ থেকে এবং আমার নৈহাটি পৌরসভার তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এবং আমি বলবো আগামী দিনে এসএস প্রোডাকশান আরও বড় জায়গায় যাক। একটা ১০ম নিবেদন তারা করছে, আপন পর বলে একটা নতুন বই আসছে। যদিও বইটার গল্পটা বিষ্ণু ছোটো আকারে আমাকে দিয়েছে, আমার অসম্ভব সুন্দর লেগেছে। মানে সত্যি এটাই আজকের দিনের সমাজ ব্যবস্থার অবক্ষয় বলবো আমি, যেখানে এই রকম সমস্যার প্রতিনিয়ত বৃদ্ধ বৃদ্ধারা পড়ছে। তো আশা করি এই প্রোডাকশানের এই নিবেদন থেকে আগামী প্রজন্ম বা যারা আগামী দিনে এই সিনেমা দেখে উদ্বুদ্ধ হবেন, তারা হয়তো নতুন করে তাদের জীবনটাকে নিয়ে ভাবতে শুরু করবেন। আমি সকলের শ্রীবৃদ্ধি কামনা করি, বিশেষ করে এসএস প্রোটেকশনের শ্রীবৃদ্ধি কামনা করি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পেয়েছি রয়েছে শিবু, আর যারা কলাকুশলী তাদেরকে আমরা এই ফ্রেমে সবাইকেই পাচ্ছি। তো একটা ধার থেকেই শুরু করি। তো এই মুহূর্তে যাকে আমরা পাচ্ছি, একটু আগে দেখছিলাম লটারি বিক্রি করছিলেন, কেমন লাগলো? শিবুদার কাজ করি আমি, এই নিয়ে ৫-৬টা বই করলাম শিবুদার সঙ্গে। শিবুদার কাজ করে আমাদের খুব ভালো লাগে। শিবুদার লোক হিসাবে খুব ভালো, তাই আমরা সবাই সহযোগিতা শিবুদারকে হাত বাড়িয়ে দিই। ও আমার এখানে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে ছোট ছেলে আশিস, আর এটা আমার সাথে শিবুদার ৩ নম্বর হচ্ছে, আর এটা আমাদের আপন পর শর্ট ফিল্ম ১০ম প্রোডাকশন। খুবই আনন্দিত আমরা, এবং সবাই আমরা খুব একসাথে আনন্দিত হয়ে কাজটা করছি। আর এই নাম সুতীর্থ চ্যাটার্জি। শিবুদার সাথে আমার অনেক দিনের পরিচয়। এখানে সত্যি কথা বলতে গেলে শুটিং করছি মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে একটা মানে গল্পের ছলে, খেলার ছলে একটা এমনি জাস্ট মজা করছি, আনন্দ করছি এরকম। সবাই খুব ভালো, সবাই খুব সাহায্য করছে, প্রত্যেকে খুব সহযোগিতা করছে, এবং এরপরও যদি আবার শিবুদা ডাকে নিশ্চয়ই আবার কাজ করব। আমি সুদীপ, এসএস প্রোডাকশানের এটা ১০ম নিবেদন আপন পথ, সেই শর্ট ফিল্মের আমি পরিচালনার দায়িত্বে আছি। শিবুদার এই গুরু দায়িত্ব আমার উপর দিয়েছে, সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি, এবং আমার কলাকুশলীরা এবং আরও সবাই যারা সহযোগিতায় আছে খুবই ভালো। তাদের সাথে কাজ করে আমি খুব আনন্দ পাচ্ছি এবং মজার সঙ্গে কাজটা করতে পারছি। আমার নাম শর্মিষ্ঠা শর্মা। তো এটা আমার প্রথম শিবুদার সাথে কাজ। তো কাজটা করে খুবই ভালো লাগছে, এবং চাই যে এসএস প্রোডাকশান আরও এগিয়ে যায়, এবং ভবিষ্যতে আরও যে কাজগুলো হবে তাতে যেন আমরা কাজ করতে পারি, এবং কাজ করে খুব আনন্দ পাচ্ছি। সবার সাথে একসাথে কাজ করছি, একই টিমের সাথে। তো আরও এগিয়ে যাক, আমরাও যেন কাজ করতে পারি, এটাই। হ্যাঁ, আমটা বলবেন। সুস্মিতা চ্যাটার্জি, আমি বারুইপুর থেকে এসেছি। তো শিবুদার সাথে আমার অনেক দিনের আলাপ, তো ওনার কাজ করে আমার তো খুব ভালোই লাগছে। এটা আমার প্রথম কাজ, তো ওনার সাথে আলাপ আমার অনেক দিন থেকে। আপন পরকে কতটা আপন করলেন? আপন পরকে ভীষণারেই আপন করেছি। আমার নাম বর্ষা দে। আমার খুবই ভালো লাগছে, আমি আর কি বলবো, আমার পুরো ঘর বাড়ির মতো হয়ে গেছে। এই রে, এটা ঘর বাড়ি একদম, মানে আমি এই নিয়ে ৪ নম্বর কাজ করছি।
আমার মানে ঘর বাড়ির মতনই হয়ে গেছে, মানে বাহ, আমি খুব না ভালো। পারলে এত ভালো করে বলছে, মানে কোনো ভয় ডর কিছু নেই, ঠিক আছে। আর তোমরাও যারা যারা দেখছো তোমরাও আসো, ঠিক আছে, এনার সাথে কন্ট্যাক্ট করো, ইনি খুব মানুষ হিসাবে খুবই ভালো, ঠিক আছে। তো এটাই। আচ্ছা, বর্ষা ঝুমা রায়। কি দায়িত্ব সামলাচ্ছেন আরেকবার বলে দিন। এই প্রোডাকশনে আজ প্রথম কাজ করছি। এর আগে শিবুদার সাথে কোনো কাজ করা হয়নি, কথা হয়েছে। এই প্রথম কাজ করছি, খুব ভালো লাগছে। যাই হোক, এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে আমি কাজ করছি, খুব ভালো লাগলো। ভবিষ্যতেও যাতে ফিউচারে আমি কাজ করতে পারি সেটা আশা করব। যে আমার নতুন করে ইন্টারভিউ দেওয়ার কিছু নেই, শিবুদা এগিয়ে যাক, আরও কাজ করলে আমারই ভালো, এই আর কি। আমি আর তোমাদের সামনে আরও ভালো ভালো কাজ দিতে পারবো। আপনার নামটা বলবেন। নমস্কার, আমার নাম সুজাতা গাঙ্গুলি। এসএস প্রোডাকশনের সঙ্গে এটা আমার ফার্স্ট কাজ, কিন্তু শিবুদার সঙ্গে আমার বহুদিনের পরিচয়। শিবুদার সঙ্গে কাজ করার ইচ্ছেও আমার অনেক দিনের ছিল, তাই জন্য আমি শিবুদাকে বলেছিলাম। তা আজকে আপন পর শর্ট ফিল্মে যে এইভাবে আমার সুযোগ হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। যা কাজ করতে এসে আমার খুব ভালো লাগছে। কলকাতা থেকে এত দূর কাজ করতে এসেছি, মনে হচ্ছে পুরো নিজের বাড়িতে কাজ করছি। এটা যে ক্যামেরার একটা আমরা শর্ট ফিল্ম করছি মনেই হচ্ছে না। ভীষণ ঘরোয়া পরিবেশ এবং প্রত্যেকটা মানুষ ভীষণ মানে পজিটিভ, তারা ভীষণ সাপোর্টিভ। আমার খুব ভালো লাগছে এবং আমি চাইবো এসএস প্রোডাকশন আরও বড় হোক, যাতে আরও আমার মতন টলিউডের অনেক অভিনেত্রীরা এসে এই প্রোডাকশানে কাজ করে, এটা আমি চাইবো। এবং এই প্রোডাকশন হাউস থেকে আমি চাইবো মুভি হোক, ওয়েব সিরিজ হোক, এই ব্যাপারটা আরও বাড়ুক। আমার অসংখ্য ভালোবাসা রইল এসএস প্রোডাকশনের সঙ্গে। ধন্যবাদ। আর এই কি বলবেন? কি আর বলবো, যত পর ছিল সবকে আপন করলাম শিবুদার দৌলতে। অনেক লোককে পেলাম একসাথে, সারাদিন একসাথে কাজ করছি, ভালো লাগছে। মানে কেউ পর নয়, সবাই আপন। কেউই পর নয়, পর করতে চাইলেও পর করা যাবে না। পরকে আপন করার জন্যেই এই আপন পরের শুটিং। যারা দেখছেন এবং যারা কলাকুশলী সকলে রয়েছে, প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা রইল এবং প্রত্যেককে বলবো মানুষকে আপন করতে শেখো, এর থেকে বড় কিছু আর নেই। এখানে আমার কিছু বলার নেই, সবাই যা বলে দিয়েছে, এরপরে আমার কোনো ভাষা আসে না, ঠিক আছে। আমি এটা আমার পঞ্চম অভিনয়, ঠিক আছে। আমি চাই এই জিনিসটা আরও উন্নত হোক, আরও বাড়ুক, এগুলো আমি চাই। সমুদাকে পাচ্ছি। প্রোডাকশন এটা নিয়ে এক থেকে একাধিক মানে 5-6টা হয়ে গেল আমার এটা নিয়ে। এবং শিবুর সঙ্গে তো শিবু এগিয়ে যাক আমরা সবসময় চাই, এবং শিবুর অভিনয়, শিবু আমাদের নিয়ে এসছে লাইনে এবং আমরা করছি শিবুকে দেখে অভিনয়। তখন আমরা ছোটোখাটো কাজ করছি, বড় কাজ করছি না। কর্ণধার। তা আমি প্রথম 10খানা 10ম শর্ট ফিল্মে আমি পা দিলাম আপন পর। এর আগে শর্ট ফিল্মটা করেছিলাম স্বীকৃতি, সেটা আমি শুটিং করেছিলাম হালি শহরে। নতুন ছেলে মেয়েদের আমি সুযোগ দিই এসএস প্রোডাকশানে। আর যাদেরই আমি বলি, প্রতিটা আর্টিস্ট এক কথায় তারা চলে আসে। তাদের আমি কিন্তু এমন কিছু দিতে পারি না, আমার ভালোবাসার টানে সব ছেলে মেয়েদের আমি ডাকি। তাদের একটাই কথা, শিবুদা তুমি কাজ করছো, তোমার পাশে আমি আছি। তারা আমার সঙ্গে যেভাবে আছে এবং প্রথম থেকে শেষ অবধি, একটু আগে আমাদের যিনি চিত্রগ্রাহক সুবীর বিশ্বাস, ও আমাকে খুব উৎসাহ দেয়, শিবুদা তুমি এগো, আমরা সব সময় তোমার পাশে আছি। ও থাকে, ও কাজ থাকা সত্ত্বেও আমি যদি ডেট দিই, ও কিন্তু সেই ডেটটা আগে ব্লক করে যে শিবুদা বলেছে, শিবুদার কাজটা করব। তার সাথে সাথে আমার ডিরেক্টর আছে সুদীপ ভট্টাচার্য, উনি আমার স্ক্রিপ্ট লেখা থেকে সব কিছুই হেল্প করে। আর যতগুলো ছবি আমি করেছি সুদীপদাকে নিয়ে, সব ছবির কাহিনী আমারই। আবার আগামী দিন আমি নতুন প্রজেক্ট আবার করব, আবার চিন্তা ভাবনা করছি, মাস দেড়েকের মধ্যে আবার আমি শুরু করব। লোকেশানও মোটামুটি মৌখিক দেখা হয়ে গেছে। তা যাই হোক, আমি মাস দেড় দুয়েকের মধ্যে একটা করে করে প্রজেক্ট নামাই। আর কি বলবো, আমাদের আজকে এই আপন পর শর্ট ফিল্মের যার দায়িত্ব, মানে যে ছেলেটি আমার পাশে দাঁড়িয়েছে, ঠিক বন্ধুর মতন নয়, ভগবানের মতন, এই বিষ্ণু ভট্টাচার্য। ওর বাড়িতে আমি বলার পর আমি একবার বলেছিলাম, বিষ্ণু আমি লোকেশান পাচ্ছি না, কোথায় শুটিং করলে ভালো হয়। ও তখন আমাকে একটা কথা বলেছিল, শিবুদা আমার বাড়িটা খুব ছোট, যদি তুমি মনে করো আমার বাড়িতে কাজ করবে, তুমি এসে দেখে যেতে পারো। আমি ওর বাড়ি দেখলাম, খুব ভালো লাগলো। এবং ও এক কথায়, এবং ও অন্য কাজের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আজকে ওর একটা ভাইটাল কাজ ছিল, সেইটা ও কি বলবো ক্লোজ করেও আজকে আমার পাশে এসে সকাল থেকে দাঁড়িয়েছে।
এবং ও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমি কৃতজ্ঞ। আমার এসএস প্রোডাকশানের পক্ষ থেকে আমি ওকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে ধন্যবাদ জানাই বৌদিকে। বৌদিও সকাল থেকে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমি আমার টিম যারা আছে এখানে, যারা আমার আপন পর ছবিতে আজকে অভিনয় করেছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি এটুকুন আবার বলি, আমি ডাকলে নিশ্চয়ই তারা যেন আমার পাশে এইভাবে আজকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আগামী দিন ঠিক এইভাবেই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তোমার ফোন নাম্বারটা একটু নয়, আমার ফোন নাম্বারটা আপনারা একটুখানি চ্যানেলের মাধ্যমে আমি বলে দিচ্ছি, 9836448263, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর কলিং নাম্বার 8240138371। নতুন ছেলেমেয়েরা যোগাযোগ করুন। আমি সবাইকেই কাজ দিই। যেমন আজকে আপন পর ছবিতে একটি মেয়ে ছোট বোনের রোল করেছে, এ কোনোদিন ফিল্মে আসেনি। একে আমি উৎসাহ দিয়েছি, তুমি করো। ও বলেছে দাদা আমি পারবো তো। আরেকটি ছেলে এখানে আছে তাপস, এই তাপসকে আমি ওর সামনেই বলছি, ওকে আমি ঠেলে গুতিয়ে অভিনয় লাইনে নিয়ে এসেছি। এছাড়া এই যে এখানে যারা আছে, আমি সবাইকেই চেষ্টা করি তারা কিছু করুক, আগামী দিন এগোক, এই কথা বলে সবাই ভালো থাকবেন। নমস্কার। মোবাইল কিনে দেয়নি, আমি যা দেখতে চাই মোবাইলে ল্যাপটপ দেখতে হচ্ছে ফোনে।